ভাবে আমরা প্রস্তাব করেছি। আমরা মনে করি যে সংস্কারের বিষয়েই আসলে ঐকমত্য তৈরি হয়েছে। অভ্যুত্থানের পরে যে প্রক্রিয়াতে সরকার গঠন হয়েছে এবং তারপরে আমরা এ পর্যন্ত এগিয়ে এসেছি, সেখানে যদি বলেন যে কনসেনসাস কি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সংস্কার। কাজেই ওইখানে থেকেই আমরা কথা বলি। অনেকেই রাজনৈতিকভাবে এটাকে বিপ্লব বলছেন। বিপ্লবের প্রক্রিয়ায় তারা মনে করছেন সংবিধান স্থগিত হয়ে যাওয়া দরকার, নতুন সংবিধান লেখা দরকার, কিংবা খসড়া সাংবিধানিক অধ্যাদেশ হওয়া দরকার ইত্যাদি নানান প্রস্তাবনা আসছে। কিন্তু সেই প্রস্তাবনাগুলো মূলত আসলে এটাকে বিপ্লব ধরে নিচ্ছে, অথবা নিজেদের একটি রাজনৈতিক চিন্তা অন্য সবাইকে গ্রহণ করার জন্য আহ্বান জানানো। কিন্তু যদি কনসেনসাস না হয়, তাহলে কোনো একটা দলের মতামত তো অন্যরা গ্রহণ নাও করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রক্রিয়ায় আগাবো? আমরা কি সকলের মতামতের ভিত্তিতে যতটুকু যায় এবং সেটা নিয়ে আমরা জনগণের কাছে যাব, জনগণ যাকে বিজয়ী করবে সেই পদ্ধতি থেকে যাব, নাকি আমরা আসলে আজকে আমরা গণসম্মতি কিংবা একটা দল আমরা যা মনে করি সেটা অন্যদের উপর চাপিয়ে দিতে চাইবো, অথবা সেই পথ না হলে এই প্রক্রিয়ায় আমরা অংশ নিব না, এরকম কোনো অবস্থা নেই। আমরা মনে করি কনসেনসাসের উপরে দাঁড়ানো দরকার, সেটার উপর ভিত্তি করে জনগণের কাছে যাওয়া দরকার। যেহেতু এটা একটা রিপাবলিক, নাগরিকতন্ত্র কিংবা প্রজাতন্ত্র যা ইতিমধ্যে সংবিধানে আছে, এইখানে জনগণের হাতেই ক্ষমতা ন্যস্ত। জাগতিক জীবনে জনগণের হাতেই সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত। তাহলে জনগণ ঠিক করবেন তারা কোনটার পক্ষ নিচ্ছে, জনগণকেই বিচার করতে দিতে হবে। এমনকি আমরা এখানে দলগুলো যা আছি তারা সবাই ঐকমত্য হয়ে গেল, সেটাই কিন্তু জনগণের সকল অংশের মতামত নয়। কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করলেও রাজনৈতিক দলের বাইরেও আর অনেক জনগণ। কাজেই জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য, জনগণের মতামত নিশ্চিত করার জন্য, জনগণের ইচ্ছার প্রকাশ নিশ্চিত করার জন্য আসলে এই নির্বাচনের পদ্ধতি একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে বিপ্লবী উত্থান, সেইটা একটা পদ্ধতি আছে। কিন্তু সেই বিপ্লবী উত্থানের রাজনৈতিক আহ্বানে কোনো দল যদি যায়, তাহলে সেটা তাদের সিদ্ধান্ত হতে পারে। কিন্তু এই মুহূর্তে একটা বিপ্লবের ডাক দিয়ে সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার উপরে একটি দল নির্ধারক শক্তি হিসেবে যদি আবির্ভূত হতে চায়, তাহলে সেটা যে রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে, সেইটা দেশের বাস্তবতা, ভূ রাজনৈতিক বাস্তবতায় আমরা দেশের জন্য যথার্থ মনে করি না। আমরা মনে করি যে রাজনৈতিক সংকট কিংবা সংঘাত আমাদেরকে একটা অনেক বড় খাদের দিকে নিয়ে যেতে পারে। আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশের জনগণের মতামত নিয়ে একটা